আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভিন, জসিমউদ্দিন নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আপনার মিডওয়াইফারি কোর্সে ভর্তি হবার পেছনের গল্পটি আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে। জামালপুর জেলার সবুজ শ্যামলে ঘেরা মেলান্দহ উপজেলার ছোট একটি গ্রামে প্রায় 2000-এর মতো লোক বসবাস করেন। সেখানে আমার বাড়ি এবং আমাদের গ্রাম সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এক গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ নিরক্ষর হওয়ায় তাদের বাল্যবিবাহের প্রতি অন্যরকম একটা ঝোঁক আছে। বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে বাল্যবিবাহ এবং অকালে গর্ভধারণ। আমার পরিবারে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা, যে ঘটনাটির জন্য আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হয়েছি, সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি তখন আমার বড় ভাইকে বিয়ে করানো হয়। আশ্চর্যের বিষয় এই যে আমার বড় ভাইয়ের বউ আমার সাথে একই শ্রেণীতে পড়তো। আমার ভাবির নাম ছিল মায়া। সে আমার সমবয়সী হয়, তার সাথে আমার এক মধুর সম্পর্ক গড়ে ওঠে। আমাদের পরিবারটা খুব সুখী এবং সুন্দরভাবে চলছিল আমাদের দিনকাল। বিপত্তি ঘটে তখনই যখন আমার বাবা মার ভিতরে দাদা দাদি হওয়ার এক ইচ্ছা জেগে ওঠে। আমার পরিবারের কথা মানতে গিয়ে মায়াকে নিতে হয় এক আত্মঘাতী সিদ্ধান্ত। সেদিন থেকে শুরু হয় এক কিশোরীর মা হওয়ার গল্প। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করার ফলে তার গর্ভকালীন সময়ে নানান ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা ঘটতে থাকে। একদিন সকালবেলা শুরু হয় মায়ের প্রসব ব্যথা। সারাদিন গ্রামের অপ্রশিক্ষণপ্রাপ্ত দায়েরা অনেকভাবে চেষ্টা করে। মায়ের প্রতিটি চিৎকার যেন আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। তখন আমার কিছু করার ছিল না, কেননা পরিবারের বড়দের সিদ্ধান্ত এবং আমারও কোনো প্রশিক্ষণ ছিল না এই বিষয়ে। আমি সবগুলো চিৎকার, সব কষ্ট আমি নিজে অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না তখন। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, এভাবে সময়ের পর সময় চলে যাচ্ছিল, কিন্তু মায়ের ব্যথার কোনো উপশম হচ্ছিল না। সারা দিনের লম্বা একটা সময় যাওয়ার পর যখন আর কেউ পারতেছিল না, মায়ের হৃদয় বিদারক কান্না আর কারোর সহ্য হচ্ছিল না, পরিবারের সবাই মিলে যখন সিদ্ধান্ত নেয় মায়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবে, কিন্তু সেটাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য রাস্তাটাও সুগম ছিল না। বাড়ি থেকে পায়ে হেঁটে, তারপর নদী পার হয়ে, তারপর ভ্যানে করে যখন হসপিটালে আমরা পৌঁছালাম তখন রাত প্রায় 8টা। মায়াকে নিয়ে যাওয়া হলো জরুরি বিভাগে। আমরা বাইরে দাঁড়িয়ে আমার পুরো পরিবার অপেক্ষা করতেছিলাম। ভেতর থেকে হঠাৎ সাদা অ্যাপ্রন পরা 2জন নার্স এসে বলল, আমরা দুঃখিত, আমরা মা ও সন্তান কাউকে বাঁচাতে পারিনি। তারপর সবাই যখন মায়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম মায়ের এক নিষ্পাপ নিথর দেহ মৃত অবস্থায় পড়ে আছে হাসপাতালে সেই বেডে। মায়ের মাথায় আমার থরথর করে কাঁপতে থাকা হাত দুটো বুলিয়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর এমন কোনো মায়াদের অপমৃত্যু হতে দেব না। আমি আমার কথা রেখেছি মায়া, আমি আমার কথা রেখেছি।